নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে সন্ধ্যের পর সংসারের কাজের পাশাপাশি আমি সাপ্তাহিক একটা মিল প্ল্যান করে নেব, যার জন্য সারা সপ্তাহ রান্নাবান্না থেকে সংসারের কাজকর্ম আমার অনেকটাই হালকা হয়ে যাবে। একটু বেশি সময় লাগলেও সবজিপাতি কাটা, ধোয়া, গোছানো থাকলে অনেকটাই সময় হাতে পাওয়া যায়। প্রতিদিনের ব্যস্ত জীবনে কাজগুলো যেন একটু রিল্যাক্সভাবে করতে পারি, তারই চেষ্টা। এখন সন্ধে প্রায় 5:30 মতো বাজে। গরম গরম বেশ কড়া করে দুধ চা করে নিয়েছি। প্রথমে সোনাকে এই যে চাটা ছেঁকে দিচ্ছি, তারপরে আমার চায়ের মধ্যে আরও একটু চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি বেশি করে চা পাতা দিয়ে কড়া করে চা খেতেই বেশি পছন্দ করি। এদিকে চা খেতে খেতে অলরেডি সন্ধে হয়ে গেছে, তো সব জায়গায় গঙ্গা জল ছিটিয়ে ঘরে সন্ধেবাতিটা আগে দিয়ে নেব। আজকে সারা সপ্তাহের কিছু মিল প্ল্যান করব। যে কোনো কাজ করার জন্য যদি কোনো পারফেক্ট টাইম বের করতে হয়, তাহলে সেই কাজটা দেখবেন খুব সুন্দরভাবে হয়। তো সকালে ব্যস্ত ছিলাম, তাই সন্ধ্যের পর ছোট্ট করে একটা মিল প্ল্যান করে নেব। আমাদের মতো অতি সাধারণ গৃহবধূ থেকে শুরু করে অনেক ওয়ার্কিং ওম্যানরাও আছে, যাদের ঘরে সবার জন্য সারা সপ্তাহ নানান রকম রান্নাবান্না করতে হয়। বিভিন্ন রকম খাবার রান্না করতে তাদের অনেকটা সময় রান্নাঘরেই কাটাতে হয়। শরীর অসুস্থ থাকলেও খাবার আমাদের তৈরি করতেই হবে। এর জন্য একদিন বেশি করে সমস্ত সবজিপাতি যদি একটু রেডি করে ফ্রিজে রাখতে পারি, তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। প্রথমেই যা যা সবজি আজকে কেটে ধুয়ে রেডি করব, ফ্রিজ থেকে এক এক করে বের করে এই যে রান্নাঘরে নিয়ে আসছি। বারবার করে ফ্রিজ থেকে বের করার কোনো মানেই হয় না। সবজির মধ্যে অনেক বড় বড় পটল এনেছিল, তো এত বড় বড় পটলের পোস্ত খেতে খুব ভালো লাগে। পটলগুলো একদম কচি, পটলগুলো সব খোসা ছাড়িয়ে রাখবো। ভাবছি যে 1-2 দিনের মধ্যেই পটল পোস্তটা করে নেব। আজকাল রেগুলার বাজারে যাওয়া, তারপর সবজি, মাছ, মাংস এনে রান্না করা, এটা অনেকেই করেন। আবার অনেকেই সবজি, মাছ, মাংস স্টোর করে রাখে। সব সময় সম্ভব না হলেও আমরা প্রত্যেকেই কম বেশি সবজি, মাছ, মাংস এগুলো ফ্রিজে স্টোর করে রাখি। বর্তমানে আমরা প্রত্যেকেই প্রসেসিং খাবার বা প্যাকেট জাতীয় খাবার কম বেশি খেয়ে থাকি। তাহলে বাড়িতে যদি একটু সবজি কেটে রাখি, মশলা করে রাখি, সেটা আমার মনে হয় যে প্রসেসিং খাবারের থেকে অনেক বেটার। সব কিছু রেডি করা থাকলে একটা হেলদি খাবার সবাইকে করে দিতে পারি। সব কিছু একটু সময় নিয়ে গুছিয়ে নিতে পারলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো কিছুতেই অসুবিধা হবে না। গতকাল বেশ কিছুটা গ্রিন মুগ ডাল পেস্ট করে রেখেছি। এই রকম গ্রিন মুগ ডাল, এমনি মুগ ডাল বা ধোসার ব্যাটার রেডি করে রাখা যায়। এইভাবে রেডি করা থাকলে খুব সহজেই 5 মিনিটেই একটা হেলদি টিফিন বা ব্রেকফাস্ট তৈরি করা যায়। আর খেয়াল করে দেখেছি বেশিরভাগ ফ্যামিলিতেই ব্রেকফাস্ট আর টিফিন নিয়ে খুব প্রবলেম হয়। সারা বছর কি দেওয়া যায়, তারপর সকালে রেডি করতে হয়, সব সময় মাথার মধ্যে একটা চিন্তা থাকেই। তাছাড়া আমাদের নিজেদেরও তো মাঝে মাঝে একটু রিল্যাক্সে কাজ করতে ইচ্ছে হয়, তাই না? যে একদিন একটু দেরিতে ঘুম থেকে উঠি, সেটাও ইচ্ছা করে। সেই কারণেই খুব বড় বা প্রপার মিল প্ল্যান না করা হলেও ছোট্ট একটা মিল প্ল্যান করা থাকলে আমাদের ভীষণ সুবিধা হয়। যাই হোক, এই সবজিপাতি গোছানো বা ছোট্ট একটা মিল প্রেপ করা, এগুলো তখনই সহজ হয় যখন বাড়ির সবাই মোটামুটি একই রকম খাবার খায়। যে বাড়িতে খাওয়ার বিষয়ে খুব বেশি বাছবিচার নেই, সেই বাড়ির গৃহিণীদের রান্নার জোগাড় করা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। অ্যাকচুয়ালি খেয়াল করলে দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা কি রান্না করব ভাবতে ভাবতে বা বাড়ির সবাইকে জিজ্ঞাসা করতে করতেই আমাদের 30-40 মিনিট পার হয়ে যায়। তাই কি রান্না হবে আগে থেকে প্ল্যান করা থাকলে আমাদের অনেকটা সময় বাঁচে, আর সেই টাইমটা আমরা ঘরের অন্য কাজ করতে পারি। ভোরবেলা অফিসে রান্নার ব্যাপার থাকলে বা সকালে তাড়াতাড়ি ফুল রান্নার চাপ থাকলে আমরা অনেকেই আগের দিন রান্নার অনেকটা জোগাড় করে রাখি। আটা মেখে রাখি, এমনকি পারলে পরে চালটাও মেপে রাখি। যে যার সুবিধা মতো কাজগুলো করে নিই। অ্যাকচুয়ালি কিছু করারও নেই, সমস্ত কিছু একা হাতে সামলাতে গিয়ে না হলে আমরা হিমশিম খেয়ে যাই।
তাহলে একদিন কেটে ধুয়ে নিজের সুবিধা মতো ফ্রিজে গুছিয়ে রাখতে পারলে 3-4 দিনের জন্য বা 5-6 দিনের জন্য কেন রাখতে পারবো না। সমস্ত কিছু একটু জোগাড় করা থাকলে ঘরের অন্যান্য কাজ করতেও আমাদের সুবিধা হয়। আমাকে আরিশা লিখেছিল যে খুব সুন্দর আপনার কাজ, আমার 2টো বেবি নিয়ে সব কাজ ঠিক করে করতে পারি না, চেষ্টা করি আপনার মতো করে করার। তো আরিশা, প্রথমেই তোমাকে বলবো যে সত্যি 2টো বাচ্চা নিয়ে সংসার সামলানো খুবই টাফ। তুমি এই রকম সুবিধা মতো রান্নার কিছুটা জোগাড় করে রাখতে পারো, আশা করি এতে তোমার অনেকটাই হেল্প হবে। রান্নাঘরেই আমরা অনেকটা সময় কাটিয়ে দিই, তাই সেই সময়টাকে সেভ করার জন্য এই রকম একটু গুছিয়ে রাখতে পারো। দেখবে 2টো বাচ্চা নিয়ে সংসার সামলাতে অসুবিধে হলেও সংসারের কাজের প্রতি অতটা বিরক্তি আসবে না। অনেকে তো আবার 2-3 দিনের জন্য রান্না করে ভাগ ভাগ করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেয়। যাই হোক, আমি অবশ্য সেটা কখনো করিনি, তবে কারো করাকেও খারাপ বলতে পারবো না। সে তার লাইফস্টাইল অনুযায়ী, পরিবারের সুযোগ সুবিধা অনুযায়ী মিল প্রেপ করে রাখে বা ফুল রান্নাটাই করে রাখে। গতকাল বেশ অনেকগুলো কচি কচি বটবটি এনেছিল, সেগুলো ভালো করে ধুয়ে একটু দেখে নিলাম। অনেক সময় বোঝা যায় না বটবটির মধ্যে পোকা থাকে, তাই ভালো করে দেখে বটবটিগুলো ছোট ছোট করে কেটে কন্টেনারে রেখে দিয়েছি। আমার মেয়ে আর হাজবেন্ড দুজনেরই বটবটি খেতে ভালোবাসে, বিশেষ করে ভাজাটা। তবে আমার একদমই অপছন্দের সবজি, খেতে হয় তাই খাই। যে কোনো খাবার ভিডিওতে দেখানোর সময় বলি না যে আমার ভীষণ পছন্দের, এই যে একটা অপছন্দের সবজি শেয়ার করলাম। মিষ্টি কুমড়ো এনেছিল বেশ অনেকটাই, এতটা কুমড়ো একদিনে লাগবে না, তো কিছুটা ভাবছি কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করব, সেই রকম ছোট ছোট করে কেটে রাখলাম। আর বাকিটুকু ছুলে রেখেছি, যখন যেরকম প্রয়োজন হবে সেইভাবে কেটে নেব। কুমড়ো কাটতে গিয়ে বুঝতে পেরেছি যে কুমড়োটা ভীষণ ভালো। রান্নার পর যে কুমড়োগুলো একটু আঠা আঠা ভাব হয়, মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এদিকে দেখতেই পেলেন খুব ছোট ছোট কচি ভেন্ডি এনেছিল। ছোট ছোট ভেন্ডি কাটতে যথেষ্ট সময় লাগে, বড় বড় হলে এক সাইজের হলে ঝটপট করে কেটে নেওয়া যায়। তো আজকে এই ভেন্ডিগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকটা সময় লেগেছে ভেন্ডির দুপাশ কেটে বাদ দিতে, শুধু 2 সাইড কেটে বাদ দিয়ে রেখেছি, যখন রান্না করব সুবিধা মতো কেটে নেব। ঘরে কাঁচা লঙ্কা আছে, তবে সেগুলো সব পাকা পাকা, আর একটু সিদ্ধ খেতে বা কোনো ভাজাতে কাঁচা লঙ্কাটা প্রয়োজন হয়। যাই হোক, তো একবারে এই যে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে টিস্যু দিয়ে মুড়ে রেখে দিয়েছি। বর্ষার সিজনে কাঁচা লঙ্কা অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তো টিস্যু দিয়ে রাখলে পরে ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়ে যায় আর কোনো রকম লঙ্কা পচে যায় না। যদি অনেক দিন পর্যন্ত থাকে তখন মাঝখানে একদিন টিস্যুটাও চেঞ্জ করে নিই। সবজি ছাড়াও আমাদের প্রত্যেকের ঘরে, বিশেষ করে বাঙালিদের ঘরে, মাছ তো একটা কমন খাবার, এটা ছাড়া কোনোভাবেই চলে না। তো মিল প্ল্যানে মাছ থাকে, ডিম, মাংস এগুলো থাকে। গতকাল বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছুটা কারি পাতা আর থানকুনি পাতা এনেছি। কারি পাতাগুলো একটা কন্টেনারে করে রেখে দিলাম, আর থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছি। বর্ষার সিজনে এগুলো যেহেতু মাটিতে হয়, পুরো মাটি মাটি হয়ে গেছে। থানকুনি পাতা খাওয়া তো খুবই ভালো, ইচ্ছে আছে যে থানকুনি পাতা দিয়ে একটু শুক্তো করব। দেখা যাক কি করি, শুক্তোও করতে পারি, বা অনেক সময় সকালবেলা খালি পেটে সোনাকে একটু থেতো করে রস করে দিতে পারি, সেটাও খেয়ে নেয়। এদিকে দেখতেই পেলেন 30 সেকেন্ডের মধ্যে 1 থেকে 1.5 কেজি গাঠির খোসা ছাড়িয়ে নিলাম। এইভাবে স্পিডে যদি কাজ করতে পারতাম তাহলে মনে হয় দিনে 10 ঘন্টা হলেই যথেষ্ট ছিল। যাই হোক, একটু মজা করলাম। আপনারাও কি এত স্পিডে কাজ করতে পারেন? পারলে জানাবেন, আর কিছু টিপসও শেয়ার করবেন। কাবলি ছোলা তো আগেই ভেজানো আছে বলেছিলাম, তার সাথে বেশ কিছুটা এমনি ছোলা ভিজিয়ে রাখছি। ছোলা দিয়ে নানা রকম রেসিপি করা যায়, ছোলা আলুর তরকারি দিয়েও রুটি খাওয়া যায়। তো ভেজানো থাকলে যখন যেটা ইচ্ছা তখন তৈরি করা যায়, আর হট করে ভিজিয়ে এই সমস্ত রান্নাগুলো করা সম্ভব হয় না। সবুজ মুগ ডালের মতো আমি ছোলাও মিক্সিতে পেস্ট করে চিড়ার মতো করি। আসলে কলেজে গেলে তো মাঝে মাঝেই সবার সাথে বাইরে গিয়ে এটা ওটা অনেক খাবার একটু খাওয়া হয়, তো বাড়িতে থাকলে সোনাকে যাতে একটু হেলদি খাবার দিতে পারি সেই চেষ্টাটাই করি।
এদিকে চীনাবাদাম, আমন্ড এগুলো ব্রেকফাস্টের সময় প্রয়োজন হয়। একদিন ভিজিয়ে রাখলে 4-5 দিন অনায়াসে খাওয়া যায়। হাজব্যান্ড আবার এইরকম নাটস জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য হেলদি খাবার দেওয়ার পাশাপাশি নিজেরও সুস্থ থাকার জন্য হেলদি খাওয়াটা ভীষণ প্রয়োজন। আজকাল প্রত্যেকেরই শারীরিক কিছু না কিছু প্রবলেম আছে। আমরা যারা বাড়িতে থাকি, মানে হোম মেকার বা গৃহিণীরা যেহেতু বাড়িতে থাকি, তাই আমাদের রোগের কদরটা একটু হলেও কম। আসলে আমাদের জন্যই আমাদের আজকে এই অবস্থা। অসুস্থ থাকলেও যতক্ষণ কাজ করতে পারি করে যাই, কাউকে কিছু না বলে। তো ভাবি যে একসময় ঠিক হয়ে যাবে। সেই কারণে সংসারটাকে ঠিক রাখতে নিজেরও হেলদি খাবার খাওয়া দরকার। এমনিতেই বর্তমানে খাবারে নানান রকম ভেজাল থাকে, তার মধ্যেও যতটা পারি চেষ্টা করি ঘরোয়াভাবে খাবার তৈরি করতে এবং ঘরের খাবারটাই খেতে। এমনিতেও বাইরের খাবার আমাদের ঘরে খুব কম আসে। আজকে অনেক দিন পর এইরকম সমস্ত কিছু গুছিয়ে নিলাম। খুব বেশি না, ঘরে অল্পই সবজি ছিল, মানে যা যা ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছি। আসলে কদিন ধরে শরীরটা ভীষণ উইক ছিল, আর কম বেশি তার সাথে ঘরের কাজ করতে হয়েছে। অসুস্থ থাকলে তখন বোঝা যায় যে সময়ের গুরুত্ব আর কাজের গুরুত্ব। কাটাকাটি করা থাকলে, বেশ কিছুটা রান্নার জোগাড় করা থাকলে রান্না করতে অনেকটাই সময় কম লাগে। প্রপার মিল প্ল্যানের একটা ভিডিও শেয়ার করব, সেইভাবে কোনো কিছু প্ল্যান করিনি। ঘরে যা ছিল আমার সুবিধা মতো সেগুলোই এই যে সন্ধেবেলা গুছিয়ে নিয়েছি। এইভাবে একদিন একটু সময় নিয়ে গুছিয়ে রাখতে পারলে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। এদিকে দোকানে বেশ কিছু প্যান্ট শার্ট আয়রন করার জন্য দেওয়া ছিল, তো সেগুলো এনে দিয়ে গেল। হাতে সময় আছে তাই ভাবলাম যে এগুলো একবারে সমস্ত কিছু গুছিয়ে রাখি। যাই হোক, সন্ধেবেলা অনেক কিছু গুছিয়ে নিলাম, তো 2-3 দিন সবজি কাটার খুব একটা ঝামেলা থাকবে না। রান্নাবান্নাটা সকালবেলা তাড়াতাড়ি করে নিতে পারবো। এরই সাথে ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।